মাহফিল আপনারা আসছেন বাবারা, এই জান্নাতি প্যান্ডেল কিন্তু এমনি এমনি হয় নাই, এই জান্নাতি পরিবেশ কিন্তু এমনি এমনি হয় নাই। কিছু মানুষ কোরআন শিক্ষার কারখানার জন্য প্রাণ করেছিল, কিছু মানুষ কোরআন শিক্ষার কারখানার জন্য মানুষের বাড়ি বাড়ি চাঁদা কালেকশন করছে। করছে কি করে না? করছে কি করে না? মাদ্রাসার শত শত ছাত্র ঘুমায়, মাদ্রাসার শিক্ষক যারা আছেন সহকারী তারা ঘুমায়, কিন্তু মাদ্রাসার যিনি চিফ এন্ড ইনস্টিটিউট, যিনি প্রধান হন, প্রিন্সিপাল হন, মুহতামিম সাহেব হন, উনি কিন্তু বাবা আরামের ঘুমতে ঘুমাইতে পারেন না। সবাই যখন ঘুমিয়ে যায়, মাদ্রাসার বড় হুজুরেরা সাথে সাথে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বড় হুজুর যারা, তাদের চোখের পানি ছাড়া কিন্তু বাবা মাদ্রাসা হয় না। ওস্তাদ যারা হয়, মুহতামিম যারা হয়, বড় হুজুর যারা হয়, আল্লাহর সাথে ওদের একটা যোগাযোগ থাকে। আল্লাহর সাথে যদি যোগাযোগ করতে তিনি না পারে, তাহলে মাদ্রাসা তার দ্বারা সম্ভব নয়, তার দ্বারা মুহতামিমগিরি সম্ভব নয়। সবার চোখের পানি কিন্তু এক নয়, সবার দৃষ্টি কিন্তু এক নয়, সবার চিন্তা চেতনা কিন্তু এক নয়। রাস্তায় পথে দেখবেন মানুষ যখন পায়খানা করে, মানুষ পায়খানার দিকে তাকায়, কিন্তু কুকুর পায়খানার দিকে তাকায়। মানুষের দৃষ্টি এক, কুকুরের চিন্তা এক না আলাদা? যারা বলেন এক না আলাদা? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আল আসরু তাদুল্লু আলাল মাসির ওয়াল বারাকাতু তাদুল্লু আলাল বাইর, আস-সামাউ জাতুল আবরাজ ওয়াল আরদু জাতুল ফিজাজ, কাইফা লা ইয়াদুল্লানা আলাল লাতীফিল খবীর। মুজাদ্দিদ মিল্লাত হাকীমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, দৃষ্টি যখন থেমে যায়, পদচিহ্ন থেকে প্রাণীকে নির্ণয় করা যায়, পায়খানা থেকে প্রাণীকে নির্ণয় করা যায়, জামা কাপড় থেকে প্রাণী মানুষকে চেনা যায়। যায় কি যায় না? সেনাবাহিনীর এক পোশাক, মসজিদের ইমামের এক পোশাক, আলাদা না এক? যে বলেন এক না আলাদা? শিক্ষার্থীর এক পোশাক, টিচারের ভিন্ন পোশাক আছে না নাই? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আস-সামাউ জাতুল আবরাজ, তিনি সেই সত্তা, তিনি সেই মালিক, তিনি সেই আল্লাহ, যে আল্লাহ খুঁটি ছাড়াই, ফাউন্ডেশন ছাড়াই আসমানটারে শূন্যের উপরে দাঁড় করাইছেন। যারে কোন সুবহানাল্লাহ। ওয়াল আরদু জাতুল ফিজাজ, তিনি সেই সত্তা, তিনি সেই মালিক, তিনি সেই আল্লাহ, তিনি সেই রব, যে আল্লাহ জমিনটারে পানির উপরে মাইল স্টেপ বাই স্টেপ করে ডেভেলপমেন্ট করে আল্লাহ জমিনটারে জনকল্যাণের জন্য, সৃষ্ট মাখলুকাতের জন্য সাজিয়েছেন। যারে কোন মারহাবা। আল্লাহ সম্পর্কে, তুমি সৃষ্টি সম্পর্কে কেন গবেষণা করো না? ফাকাইফা লা ইয়াদুল্লানা আলাল লাতীফিল খবীর, কেন তোমরা ইসলাম থেকে বেখবর? কেন তোমরা ইসলাম থেকে গাফেল? কেন এখনো দেখা যায় মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, ইমাম সাহেব নামাজ পড়ায়, ৫ জনের উপরে মুসল্লি শ্রোতা পাওয়া যায় না, মুসল্লি পাওয়া যায় না, মুক্তাদি পাওয়া যায় না। এলাকার ভিতরে হাজার হাজার মানুষ বসবাস করলেও দেখবেন প্যান্ডেলের চাইতে বাইরে মানুষ, দোকানে আর মেলায় বেশি মানুষ ঘরে চলে। কোন ঠিক কিনা? এরা ভালো না কপাল পড়া? কোরআনের মাহফিলে যারা আসে না, বাইরে যারা আড্ডা দেয়, ঘোরাঘুরি করে রাস্তায় আড্ডা দেয়, দোকানে দোকানে যারা আড্ডা দেয়, এদের কপাল পড়া না কপাল ভালো? কপাল পড়া না কপাল ভালো? এখানে যারা বসে আছেন বাবারা, খুব দামি সময়টা আপনারা অতিবাহিত করতেছেন। এটা দামি জিনিস বাবা। সব মানুষ কোরআনের প্রতি আসতে পারে না, সবার টাকা কোরআনের মাদ্রাসার প্রতি লাগে না, সবার টাকা মসজিদের কাজে লাগে না। কারো টাকা আছে হল তৈরি হয়, কারো টাকা দিয়ে যাত্রার প্যান্ডেল তৈরি হয়, কারো টাকা দিয়ে নাচ গানের আসর তৈরি হয়। আর আল্লাহ যাদের কবুল করেন, তাদের টাকাটা আল্লাহ কোরআনের খেদমতে লাগায়। ছেড়ে বলেন ঠিক কিনা? খেয়াল করেন বাবা আমার, লম্বা আলোচনা আমি করবো না। অথবা প্রস্তাব করলে তারে জেলখানায় ঢুকাও, তার মানে কি কিয়ামত পর্যন্ত আলেমরা যারা জেলখানায় যায়, মনে রাখবেন এরা হক কথা বলার কারণে তারা জেলখানায় যায়। যারা বলেন ঠিক কিনা? আলেমদের জেলখানায় দিয়ে ইসলামের দাওয়াত বন্ধ হবে না, তাবলীগের কাজ বন্ধ হবে না, কোরআনের দাস কখনো বন্ধ হবে না। কারণ কোরআনের মালিক, সরে বলেন কে? সরে বলেন কোরআনের মালিক কে? হেদায়েতের মালিক, সরে বলেন কে?
আলেমদেরকে জেলখানায় রেখে হত্যা করে কোনোদিন কাজ হবে না। ফেরাউন নামক একজন ব্যক্তি ছিল, এটা আমরা সবাই জানি, এটা কোরআন শরীফের ভিতরে আছে। তবে লোকটার নাম কিন্তু ফেরাউন ছিল না, লোকটার নাম ছিল রামসিস। বনী ইসরাইলের যারা রাষ্ট্রপ্রধান হতো ওদেরকে ফেরাউন বলে ডাকা হতো। এই ফেরাউন একদিন সকালবেলা রাষ্ট্রের কাজে ভিজিট করার জন্য বের হলো, ইন্সপেকশনে বের হয়ে গেল। সারাদিন রাষ্ট্রের কাজ শেষে সন্ধ্যার সময় গোরস্থানে চলে আসে। গোরস্থানের একটা ভিজিট করার জন্য সন্ধ্যার সময় ফেরাউন গোরস্থানে চলে আসলো। গোরস্থানের একজন দারোয়ান ছিল, তার নাম ছিল হামান। যারা বলেন কি নাম? গোরস্থানের দারোয়ানের নাম কি? হামান। গোরস্থানের দারোয়ান দেখতে পেল প্রধানমন্ত্রী রাষ্ট্রের প্রেসিডেন্ট মহোদয় আজকে আমার কাছে আসতেছে। সার্ভিস করি, চাকরি করি, কোনদিন রাষ্ট্রপ্রধানের সাথে আমার মিট হলো না, সাক্ষাৎ হলো না। আজকে গোরস্থানে কেন ফেরাউন চলে আসে? হামান যখন ফেরাউনের কাছাকাছি চলে আসলো, ফেরাউন যখন গোরস্থানে চলে আসলো, হামান তখন সামরিক কায়দায় ফেরাউনকে লাল স্যালুট, সামরিক কায়দায় সালাম দেওয়া শুরু করেছে। হামানের এই সামরিক লাল স্যালুটটা কিন্তু ফেরাউনের পছন্দ হয়েছিল। গোরস্থানে ঢোকানোর পর হামানদের পরিচয় করে দেয়, স্যার এটা অমুক মন্ত্রীর কবরস্থান, এটা অমুক প্রজার কবরস্থান। সব যখন পরিচয় করে দেওয়ার পর বিদায় মুহূর্তে ফেরাউন যখন চলে যাবে, হামান ডাকতে বলে, স্যার আপনি যদি আমার একটা কথা শোনেন, একটা কথা যদি বাস্তবে অ্যাপ্লাই করতে পারেন, কর্মক্ষেত্রে যদি তা প্রয়োগ করতে পারেন, আপনি যতদিন পৃথিবীতে হায়াতে থাকবেন ততদিন আপনি রাষ্ট্রের প্রধানমন্ত্রী হবেন। এই কথা যখন হামান বলেছে, ফেরাউন তখন মনে মনে খুশি না বেজার। ময়দানে আছেন আপনারা বাবা? ফেরাউন তখন মনে মনে খুশি না বেজার? ফেরাউন মনে মনে খুশি, আনন্দে আত্মহারা বলো, ডাক দিয়ে বলে, হামান তুমি কি বলতে চাও বলো। হামান তখন ডাক দিয়ে বলে, স্যার এটা রাষ্ট্রের বিষয়, গণস্থানে বলা যাবে না। এটা যদি আপনি শুনতে চান, রাজ দরবারের পারমিট চাই আমি, ভিসা দিতে হবে, গেট পাস দিতে হবে, রাজ দরবারে গিয়ে রাষ্ট্রের বিষয়টা আলোকপাত করতে হবে, আলোচনা করতে হবে। হামান তখন এই কথা বলার পর চিন্তা করলো, হামানের যে অ্যাক্টিভিটিস রাইট ছিল, হামান কোনো ফালতু কথা বলে নাই, হামানের কথাগুলো ছিল অর্থবহ। হামানের কথাটা ফেরাউনের পছন্দ হয়েছে। পরের দিন সকাল 10টায় হামানকে গেট পাস দিয়ে দিল, ভিসা দিয়ে দিল। হামান চিন্তা করে, সর্বনাশ, 40 বছর সার্ভিস করে কোনোদিন রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ হয় নাই, না জানি কোন দিকে চাঁদ উঠলো, রাজদরবারে আগামীকাল চলে যাব। আনন্দে তোহার হামান সারা রাত ঘুমায় না। সকালবেলা পরিপাটি হয়ে সুন্দর জামা কাপড় পরে রাজদরবারে চলে গেল হামান। দেখে ফেরাউন ইন্টারন্যাশনাল কিছু কনফারেন্সে যোগ দিয়েছে, বিদেশি অ্যাম্বাসেডর রাষ্ট্রদূতদের সাথে মিটিং করে। হামান যখন গেটে দেখতে পেল, সব মিটিং ক্যান্সেল করে ফেরাউন হামানকে অভ্যর্থনা ওয়েলকাম জানায়, ভিতরে নিয়ে যা বসতে দিল। হামানকে ডাকতে ফেরাউন বলে, তুমি কি বলতে চাও? তোমার কি সেই প্ল্যান, তোমার কি সেই বিষয় যে বিষয়ের কারণে আমি আজীবন ক্ষমতায় থাকতে চাই? হামান ডাকতে বলে, স্যার আপনি যদি আজীবন ক্ষমতায় থাকতে চান, একটা মাত্র কাজ করতে হবে, সেটা হলো কি, দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিতে হবে। জাতি যখন মূর্খ হবে, মূর্খ জাতিকে আপনি যা বলবেন, মূর্খ জাতি সেটাই গ্রহণ করবে। জনে কান্নাউজুবিল্লাহ। চিন্তা করলো, চিন্তা করলো, আমার থিওরিটা কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, বেটার থিওরি, আজীবন ক্ষমতায় থাকার একটা বেটার থিওরি। এজন্য হামানের পরিকল্পনা মাফিক জাতিকে ধ্বংস করার জন্য, আজীবন ক্ষমতায় থাকার জন্য ফেরাউন শিক্ষা ব্যবস্থা তছনছ করে একবারে শেষ করে দিয়েছে। যখন নাউজুবিল্লাহ। কিন্তু একটা বিষয় ভাইরা আমার, যে ফেরাউন 70,000 সন্তানকে হত্যা করেছিল, 70,000 পয়গম্বরকে যে ফেরাউন হত্যা করেছিল, ফেরাউনের কিন্তু পরিণতি ভালো হয় নাই, ফেরাউনের কিন্তু শেষ রক্ষা হয় নাই। ফেরাউন জাতিকে নিঃশেষ করার জন্য প্ল্যান পরিকল্পনা করেছিল। আর আল্লাহ পাক জাতিকে গড়ার জন্য সর্বপ্রথম শিক্ষার আয়াত দিয়ে আল্লাহ কোরআন নাযিল করেছেন। যারা কানা মারহাবা। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা
বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সেই কোরআনের মাদ্রাসাটা, সে কোরআন এখন আমাদের সামনে আছে না নাই? কথা বলতে হবে বাবা, আছে না নাই? সে কোরআন আছে না নাই? এই কোরআনের মাদ্রাসা, যে মাদ্রাসার হেফজখানার ছাত্ররা 14 ঘন্টা পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করে, 14 ঘন্টা 16 ঘন্টা পর্যন্ত হেফজখানার ছাত্ররা কোরআন তেলাওয়াত করে। সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়ে মুতামিম সাহেবরা, সারা রাত তাহাজ্জুদে নামাজ পড়ে অন্যান্য শিক্ষকরা। অনেক মাদ্রাসার শিক্ষার্থীগুলো তাহাজ্জুদে নামাজ পড়ে। বাবারা, তালেবুল ইলম মাদ্রাসার ছাত্র যে রাস্তা দিয়ে যায়, 40 দিন পর্যন্ত আল্লাহ তাদের কবরে আযাব যদি হয়ে থাকে, আল্লাহর সাথে সাথে কবরে আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। একদল সাহাবী নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জলসপথে রওনা করেছিলেন। প্রতিমধ্যে যাওয়ার সময় সালাতুল মুস্তাসরের নামাজের সময় হয়ে যায়। সাহাবায়ে কেরাম বলে, রাসূলুল্লাহ বিল্লাহ, পানি ব্যবহারের জন্য অনুমতি চাই, সালাতুল মুস্তাসরের নামাজ পড়তে হবে। আল্লাহ নবী তাদের অনুমতি দিয়ে দিল, পানি ব্যবহার করার পারমিশন দিয়ে দিল। সাহাবায়ে কেরামরা তারা পানি ব্যবহার করলেন, সালাতুল মুস্তা আদায় করলেন। কিন্তু তারা যে পানিগুলো ব্যবহার করতেছিল, পানিগুলো একটু গরম কষ্টদায়ক ছিল, কিন্তু তারা কিছু বলেন নাই। রিটার্ন ব্যাক করার সময় একই জায়গায় সালাতুল মুস্তাসরের নামাজের সময় হয়ে যায়। সাহাবারা একদম বলে, রাসূলুল্লাহ বিল্লাহ, সালাতুল মুস্তাসর আদায় করতে চাই, পানি ব্যবহারের অনুমতি চাই। আল্লাহ নবী তাদেরকে পানি ব্যবহারের পারমিশন দিয়ে দিল। পানি তারা ব্যবহার করলে সালাতুল মুস্তাসরের নামাজ আদায় করলো। তারা বলে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একই সময় একই টাইমে একই পানি, যাওয়ার সময় গরম পেলাম, আসার সময় ঠান্ডা পেলাম। পরিমিত ঠান্ডা ছিল, শান্তিদায়ক ছিল। ঘটনা কি? আল্লাহ নবী ডাকতে বলে, আমি দেখতে পাচ্ছি সমুদ্রের কিনারায় এমন একটা মানুষের লাশ। ওই লোকটার জীবনে এমন কোন অন্যায় অবিচার করার কাজ বাদ রাখে নাই, লোকটা করে নাই। ওই লোকটা তার হাউস ওয়াইফ অন্তঃসত্ত্বা স্ত্রীকে ডাকতে বলেছিল, বিবিরে, আমার যা অসুখ মনে হয় আমি আর বেশি দিন লাস্টিং করব না, আমি মনে হয় পরে পারের বাসিন্দা হব। বিবিরে, তোমার উদরের ভিতরে কি আছে তা আমার জানা নাই, তোমার পেটের ভিতরে কি আছে আমার জানা নাই। যদি একটা সন্তান হয়, ছেলে সন্তান হয়ে যায়, আমি ওসিয়ত করে গেলাম, বিবি, এই সন্তানকে তুমি মাদ্রাসায় ভর্তি করায় দিও। এই কথা বলার কয়েকদিন পর দুনিয়া থেকে লোকটা চলে গেল, পরের বাসিন্দা হয়ে গেল। সেই ব্যক্তির স্ত্রী হাউস ওয়াইফ, গৃহিণী, ঘরের বউ, কিছুদিন যাইতে না যাইতে একটা ফুটফুটা সুন্দর একটা সন্তান প্রসব করে। সন্তান দিন যায় রাত যায়, আস্তে আস্তে যখন বড় হওয়া শুরু হয়ে গেল, সন্তান যখন কথা বলার উপযোগী হয়ে গেল, ও স্বামীর ওসিয়ত মোতাবেক তার হাউসওয়াইফ, গৃহিণী, ঘরের বউ ওই সন্তানকে মাদ্রাসায় ভর্তি করার নিয়তে মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসায় যখন তার সন্তানকে ভর্তি করে দিল, মা সন্তানকে উস্তাদের সামনে যখন আউযুবিল্লাহ পড়েছে, সন্তানের আউযুবিল্লাহ পড়ার কারণে আল্লাহ সন্তানের বাবার জীবনের আল্লাহ আযাব, আল্লাহ জীবনের গুনাহগুলো আল্লাহ সাথে সাথেই মাফ করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সন্তানের আউযুবিল্লাহ পড়ার কারণে সন্তানের বাবার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। সন্তান যখন বিসমিল্লাহ পড়েছে, আল্লাহ রহমত ওসিলায় জোশ মেরে সন্তানের বাবার কবরটা আল্লাহ সুশীতল শান্তিময় বানাই দিয়েছে। আল্লাহ নবী ডাকতে বলেছে, আমার সময় এই সন্তানটা ভর্তি হওয়ার আগে ইতিহাস, তারপরে আযাব হচ্ছিল কবরে। আযাবের কারণে আযাবের তীব্রতা এত বেশি ছিল, সমুদ্রের পানি পর্যন্ত গরম হয়েছিল। সন্তান যখন আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়েছে, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে শান্তিতে পরিণত করেছে। এজন্য সাগরের পানিটা আরামদায়ক হয়েছে। জোরে কানো মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ,
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই